আজকে সাইড থেকে এরকম ভাবে তাড়িয়ে দিবে ভাবতেও পারিনি। সকাল সকাল দুপুরবেলা আমি উঠে পড়ছি ছাদে, আর এখানে দেখতে পাচ্ছ ফ্লোরিং এর কাজগুলা দেখতে দেখতে ভাবলাম কবিতর গুলার সাথে একটু দেখা করে আসি। তার জন্য আমি মইটা নিয়ে নিলাম, মই নিয়ে চলে গেলাম কবিতর যেখানে আছে ওইখানে। আর এখানে দেখতে পাচ্ছ আমার নাকে দুটো ঢাপ বাড়িয়েছে, এখানেই বার হয়, অন্য কোনো জায়গায় বার হয় না। তাই আমি তাড়াহুড়ো করে মইটা লাগিয়ে উপরে উঠে পড়লাম। উঠে দেখি চাল শেষ হয়ে গেছে, চালটা ঢেলে কবিতরের বাচ্চাগুলোর সাথে খেলা খেলতে শুরু করে দিলাম। আর দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়ে গেছে, এদের পাখনা গজিয়ে উঠতে প্রায় শিখে গেছে, 2-4 দিনের মধ্যে উঠতে পারবে। আর এরা যতটাই বড় হচ্ছে ততটাই এরা দুষ্টুমি করছে। চলো এদের বাই বলে নিচের দিকে চলে যায়। নিচে যাওয়ার আগে ভাবলাম একটু দেশি সুইমিং পুলে খেলা করি। খেলা করার পর নিচে গিয়ে আমি যেটা দেখলাম, আমি তো পুরোটাই অবাক। ঘরে এসে দেখি মামা ঘরে যত সামাল ছিল সব এক জায়গায় করে বাইরের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে একটা বিছানার উপরে রেখে দিচ্ছে। তারপর ঘরে এসে দেখি ঘরের ভেতরে একটা সামালও নেই, সব বাইরে। তাই শেষবারের মতন বিল্ডিংটা তোমাদের দেখিয়ে দিই। বিল্ডিং এর সামনেটাও তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। আর আমাদের সামালগুলো সব এখানে এক জায়গায় করে রেখেছি, এবার শুধু অপেক্ষা গাড়ির। দেখতে দেখতে আমাদের গাড়িও চলে আসে, সেই হেলিকপ্টার গাড়ি। হেলিকপ্টার গাড়িতে আমরা বিছানা সব পেরে রেডি করে সামালপত্র সব রাখতে শুরু করে দিই। খুব তাড়াতাড়ি করে আমি গাড়ির ভেতরে যত সামালপত্র ছিল সব রাখতে শুরু করে দিই। আর দেখতে দেখতে গাড়ির ভেতরে সামালপত্র সব রাখা হয়ে গেছে, আর আমি সুন্দরভাবে বসে নিয়েছি। আমি কোন সাইডে যাব, কোথায় যাব সেটা দেখার জন্য পার্ট 2 আসবে। পার্ট 2 এ ফুল ভিডিও দেখতে পাবে তোমরা। চলো ভিডিও এটুকুই ছিল, টাটা, বাই বাই।